কিন্তু মনে রাখবেন 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়। আমাদের কয়েকশো মহিলা কর্মী গণধর্ষিতা হন, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়, মাথা কামিয়ে থুতু ফেলে চাটানো হয়, মোবাইল ফোন কেড়ে দেওয়া হয়। বাগবাজার এলাকায় একজন সন্তোষ ট্রফি খেলা ফুটবলার, অত্যন্ত দরিদ্র পরিবারের বাবা, প্যারালিটিক, মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, সে সুইগি জোম্যাটোর মাল সাপ্লাই করে। এই ধরনের একজন প্রতিভাবান ফুটবলার তাও খেলা ছাড়েননি, সাঁড়াশি দিয়ে তার নোখটা উপড়ে নেওয়া হয়েছিল, দুটো হাত ভেঙে দেওয়া হয়েছিল শুধুমাত্র বিজেপির বুথে বসার অপরাধে। সেক্ষেত্রে তৃণমূল তো আছে, স্বচ্ছন্দে আছে, ওরা ওদের পারিবারিক অশান্তিতে ভেতরে কে কি বলছে আমাদের জানা নেই। কারো কারো বিবেক জাগ্রত হয়ে যাচ্ছে, হঠাৎ বোধোদয় হয়েছে, বিলম্বিত বোধোদয়। আর কেউ কেউ মনে করছেন এ ধরনের বিবৃতি দিয়ে দলের সমালোচনা করেই শাসক দলের দরজা খোলা থাকবে আর তার মধ্যে ঢুকে পড়বেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার, যেটা আপনারা অবৈধভাবে তুলেছিলেন বিভিন্ন দিক থেকে। এসব চলবে না। এখানে পশ্চিমবঙ্গ সরকার আছে, সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে,